আমাদের দেশের হাজার হাজার শিশুরা নিয়মিত স্কুলে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকেই স্কুল শেষে যাচ্ছেন প্রাইভেট টিউটরের কাছে, আবার অনেকে যাচ্ছেন কোচিং সেন্টারে। শিশুরা যাতে ভালোভাবে শিখতে পারে এই আশায় আমাদের দেশের অনেক অভিভাবক প্রচুর পরিমাণ অর্থ খরচ করছেন, তবুও তাদের কপালে চিন্তার ভাঁজ। শিশুরা কি আসলেই শিখছে? আবার আইআইটির জাতীয় পর্যায়ের মৌলিক শিক্ষার মূল্যায়ন বিষয়ক গবেষণায় বলছে 10 বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র 33.1% বাংলা পড়া ও গণিতে ন্যূনতম দক্ষতা অর্জন করেছে। অর্থাৎ একই শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করলেও অধিকাংশ শিশুই তাদের প্রয়োজনীয় শেখার স্তরে পৌঁছাতে পারছে না। অনেক ক্ষেত্রে সব শিশুকে একইভাবে শেখানোর কারণে এমনটি হয়। অন্যদিকে প্রতিটি শিশুর শেখার সক্ষমতা, ঘাটতি এবং গতি এক নয়। তাই তাদের শেখার যাত্রাকে বুঝতে এবং শেখাতে আমাদের বিভিন্নভাবে ভাবতে হয়। এই ভাবনা থেকে আইআইডির নতুন উদ্যোগ পাঠমিতা। কারণ যদি একজন মিতা অর্থাৎ বন্ধুর মতো কেউ পাশে থাকে, তাহলে শিশুর শেখার ঘাটতি বোঝা সহজ হয়, একই সাথে সেই ঘাটতি পূরণও সহজ হয়। পাঠমিতা বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা সংস্কারের নতুন উদ্যোগগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু পাঠমিতার উদ্দেশ্য শিশুদের খেলতে খেলতে শেখানো, বাংলা পড়া ও গণিতের ভিত্তি শক্ত করা, একই সাথে শেখায় পিছিয়ে থাকা শিশুদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া। তাই পাঠমিতা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি কর্মপরিকল্পনা সাজিয়েছে। প্রথম ধাপে দেশের প্রায় 25টি গ্রামে বেসলাইন সার্ভের মাধ্যমে প্রতিটি শিশুর শেখার বর্তমান স্তর মূল্যায়ন করা হবে। এখানে শিশুটি কোন শ্রেণীতে আছে বা তার বয়স কত সেটি নয়, বরং দেখা হবে শিশুটি আসলে তার শেখার কোন স্তরে আছে। এরপর একই স্তরে থাকা শিশুদের নিয়ে ছোট ছোট দল গঠন করা হবে। এরপরেই শুরু হয় আমাদের শিশুদের মিতা হয়ে ওঠার যাত্রা, যাকে আমরা বলছি পাঠমিতা। এই যাত্রায় শিশুদের সাথে আমরা নিয়মিত বসি, শিশুদের শেখার স্তর অনুযায়ী তাদেরকে শেখাই এবং নিয়মিত তাদের আবার মূল্যায়ন করি, যেন আমরা নিয়মিত বুঝতে পারি শিশু কতটুকু শিখছে, কোথায় তার আবার শেখা প্রয়োজন এবং কোথায় আরও জোর দেওয়া প্রয়োজন। উদ্দেশ্য হলো শিশুর সাথে মিতা হয়ে থাকা, তার পাঠে সহায়তা করা এবং সে যেন তার কাঙ্ক্ষিত দক্ষতা স্তরে পৌঁছাতে পারে।